أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله من والاه وبعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا الحمد لله আমরা সূরাতুল হুজুরাত পড়তেছিলাম সূরাতুল হুজুরাতের আজকে ৬ থেকে ৮ আয়াত এই ৩টা আয়াত আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো। আপনাদের যাদের সামনে এই কোরআন শরীফ আছে আপনারা সূরা হুজুরাতের ৬ থেকে ৮ নম্বর এই ৩টা আয়াত খুলে ধরতে পারেন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা শুরুতেই ঈমানদারদেরকে অ্যাড্রেস করতেছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন। তার মানে এই যে গাইডলাইন গুলো, দিক নির্দেশনাগুলো এগুলো শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছেন। ইন জেনারেল সমস্ত আম পাবলিকের জন্য না। ঈমানের দাবিতে যারা সত্যবাদী তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নসিহত করতেছেন। কি বলতেছেন? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। ইন মানে যদি, জাআক মানে আসে, কুম মানে তোমাদের। তাহলে ইন জাআকুম যদি তোমাদের কাছে আসে, কে আসে? ফাসিকুন। তো ফাসিক হলো কি তার ফাইল, জাআ হলো আসা, কে আসে? ফাসিকুন ফাসিক। তো ফাসিক ব্যক্তিকে আমরা জানি ফাসিক হলো, আমরা আগেও একাধিকবার বলেছি, ফাসিক হলো শাব্দিক অর্থে বোঝানো হয় যে ফিস্ক শব্দটা বলা হয় যে খেজুরের, পাকা খেজুরের ভিতর থেকে যখন চামড়া ফেটে যখন ভিতর থেকে খেজুরের গোস্ত বেরিয়ে যায় ওটাকে বলা হয় ফাসাকাতের রোতাবাতু। সেখান থেকে ওটা হলো মূল মৌলিক অর্থ ফিস্ক শব্দের বা ফাসিক শব্দের। সেখান থেকে বলা হয় যারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায়, যে কোনো বড় ধরনের কবিরা গুনাহ করার মাধ্যমে আল্লাহর আনুগত্য থেকে যারা বেরিয়ে যায় তাদেরকেই ফাসিক বলা হয়। এই ফাসিকের ভিতরে আপনার আছে কুফরি করা হতে পারে, হতে পারে মিথ্যা কথা বলা, এগুলো সব ফাসিকি। বড় বড় কবিরা গুনাহ যেগুলো, এগুলো সবগুলোই ফাসিকি। আল্লাহ তাআলা বলছেন ইন জাআকুম যদি তোমাদের কাছে আসে কি আছে? ফাসিকুন, কোন একজন ফাসিক। ফাসিক মানে একজন ফাসিক। কি নিয়ে আসে? বি মানে উইথ, নাবা মানে সংবাদ। আমরা সূরাতুন নাবা পড়েছিলাম না? নাবা বলতে আমরা সাধারণত এমনি যে কোনো নরমাল কোনো নিউজ কি বোঝায় নাবা বলে না। নাবা আমরা এই সূরা নাবার সময় আলোচনা করে বলেছিলাম যে নাবা বোঝানো হয় এমন কোন সংবাদ যার ভিতরে ডেঞ্জার আছে, খতর আছে, যার ভিতরে বড় ধরনের কোনো ফায়দা আছে, যার ভিতরে বড় ধরনের কোনো সংবাদ বা সিরিয়াস কোনো নিউজ, এমন কোন সংবাদকে নাবা বলা হয়। খবর সাধারণত আমরা আরবিতে খবর, বাংলা যেটা বাংলা খবর বলি, খবর কিন্তু আরবি শব্দ। খবর মানে সংবাদ, নাবা মানেও সংবাদ। তাহলে এখানে বলছে ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসিক ব্যক্তি নিয়ে আসে, নাবা বিনাবা ইন নিয়ে আসে, কি নিয়ে আসে? নাবা। নাবা মানে সংবাদ। কোন ধরনের সংবাদ? সাধারণ কোনো সংবাদ না, এমন কোন সংবাদ যে সংবাদের উপর, যে খবরের উপর, যে কথার উপর যদি কেউ আমল করে, অ্যাকশন নেয়, তাহলে বড় ধরনের ক্ষতি হতে 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 পারে, অথবা বড় কিছু বিপদ ঘটে যেতে পারে, অথবা এই সংবাদের ভিতরে বড় কোনো নিউজ আছে, বড় কোনো মেসেজ আছে, এমন কোন সংবাদ যদি কোনো ফাসিক ব্যক্তি নিয়ে আসে, তাহলে কি করতে হবে? ফাতাবাইয়ানু, তোমরা কি করো? সেটাকে যাচাই বাছাই করো। তাবাইয়ুন মানে এর মধ্যে এই ফাসিক যে সংবাদটা নিয়ে আসলো, এই সংবাদটা সত্য সংবাদ না মিথ্যা সংবাদ, এগুলো যাচাই বাছাই করো, পরীক্ষা নিরীক্ষা করো। এখানে ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা কেন করতে বলা হয়েছে এটা বোঝার জন্য এই আয়াতের শানে নজুল পড়তে হবে। যেন আমরা আগে শানে নজুল শুনে নিই। শানে নজুল বিভিন্ন রিওয়ায়াত আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ ইবনে উকবা, আল ওয়ালিদ ইবনে উকবা নামক এক সাহাবীকে তিনি বনিল মুস্তালিক নামক এক সম্প্রদায়ের কাছে যাকাতের মাল কালেকশন করার জন্য পাঠালেন। কাকে পাঠালেন? ওয়ালিদ ইবনে উকবাকে। তখন এই ওয়ালিদ, এই বনিল মুস্তালিক এই গোত্রের কাছে যখন সংবাদ আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে
একজন প্রতিনিধি আসতেছে, জাকাত কালেক্টর আসতেছে তাদের কাছে, তারা খুব খুশি হলো যে রাসূলের সাহাবী তাদের কাছে আসতেছে জাকাত নেওয়ার জন্য। তখন তারা এই বনিল মুস্তালিকের মানুষজন ঘর থেকে বেরিয়ে সামনে আগে আগে আসলো যে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। হ্যাঁ, যে রাসূলের প্রতিনিধিকে অভ্যর্থনা জানানোর জন্য তারা ঘর থেকে বেরিয়ে আসলো দলে দলে। তখন ওলীদ ওলীদ ইবনে উকবা যখন দেখলো যে সে যখন বনিল মুস্তালিকের কাছাকাছি যে পৌঁছলো, দেখলো যে সেখান থেকে মানে দলে দলে লোক বেরিয়ে আসতেছে চতুর্দিক থেকে। তখন উনি ভুল বুঝলো, মনে করতেছিল যে ওনাকে হত্যা করার জন্য মনে হয় সবাই চতুর্দিক থেকে আসতেছে হামলা করার জন্য। তখন তিনি দৌড়ে সেখান থেকে পালায় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় চলে আসলেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সংবাদ দিলেন? বললেন যে ইন্না বানিল মুস্তালিক কাদ মানাউ সাদাকা, যে বনি মুস্তালিক যাকাত দিতে অস্বীকার করেছে। মানে অথচ যাকাত নিয়ে ওনার সাথে বনি মুস্তালিকের কোন লোকের সাথে কোন কথাই হয় নাই। উনি শুধুমাত্র ওদেরকে এই দলবল নিয়ে একসাথে বেরিয়ে আসার দেখেই কি করছে, উনি ভয় পেয়ে মদিনায় ফিরে চলে আসছে। আয়েশা রাসূলের কাছে সংবাদ দিয়েছে তারা যাকাত দিতে অস্বীকার করছে, তারা আমাকে হত্যা করার জন্য আগে আসতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাগে গোস্সায় ফেটে পড়েছেন। অত্যন্ত রাগান্বিত হলেন। ফাগাদিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান শাদীদা, প্রচন্ড রাগ হলেন যে যাকাত দিতে অস্বীকার করছে মুসলমান, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন যে তাদের বিরুদ্ধে বনী মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন। তখন এই বনী মুস্তালিকের পক্ষ থেকে এক লোক ওই অবস্থায় রাসূলের কাছে এসে উপস্থিত। আয়েশা বলল, একদল প্রতিনিধি বনী মুস্তালিকের পক্ষ থেকে কয়েকজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অ্যা আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে আপনার যে প্রতিনিধি আপনি পাঠাইছিলেন যাকাত কালেকশন করার জন্য, তিনি অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে আসছেন। আমাদের পর্যন্ত পৌঁছে নেই। অ্যা এবং আমরা বুঝ জানতে পারলাম যে এই কারণে আপনি আমাদের প্রতি অত্যন্ত রেগে আছেন। তো আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আপনার যে রাগ এবং ক্রোধ, এর থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আর আসলে আমাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমরা বরঞ্চ উনাকে অভ্যর্থনা জানানোর জন্য আগাই আসছিলাম। কিন্তু আমাদেরকে দেখে উনি এ চলে আসছেন। এই কথা জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে যদি আই ওয়ালিদ ইবনুল উকবা আ আল ওয়ালিদ ইবনে উকবা উনি যে সংবাদ দিয়েছেন বনীল মুস্তালিক সম্পর্কে, এই সংবাদের ভিত্তিতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিতেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে এবং যুদ্ধের জন্য যদি লোক পাঠাইতেন, তাহলে কত ভয়াবহ একটা বিপদ ঘটে যাইত। কারণ যাকাত দিতে অস্বীকার করা মানে হলো ধরে নেওয়া হচ্ছে যে তারা কাফের হয়ে গেছে, তারা মুসলমান আর নাই। তাহলে অথচ তারা বাস্তবিক পক্ষে মুসলমান। মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, যাকাত অস্বীকারী হিসেবে তাদেরকে কাফের হিসেবে গণ্য করা, কত ভয়ংকর একটা বিষয় ঘটে যেত। এখানে খেয়াল করেন যে এখানে যদিও আল্লাহ তাআলা ফাসিক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এখানে ঘটনাটা কিন্তু ঘটেছে একজন সাহাবীর ব্যাপারে। সাহাবী কিন্তু কোন সাহাবী ফাসিক নন। এই যদিও এই ঘটনার প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে, কিন্তু এখানে ফাসিক দ্বারা সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা জেনারেল একটা গাইডলাইন দিচ্ছেন, একটা শিক্ষা দিয়েছেন যে যদি কোন ব্যক্তি ফাসিক ব্যক্তি হয়, তাহলে তার সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে তোমরা যাচাই-বাছাই করবে। এখন কথা হলো যে তাহলে ওলীদ ইবনে উকবা কি ফাসিক ছিলেন না? উনি তো একজন সাহাবী ছিলেন। তিনি তো ফাসিক হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই ওলীদ ইবনে উকবার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত না ওই ঘটনার প্রেক্ষাপটে না যদিও নাযিল হয়েছে, কিন্তু ওলীদ ইবনে উকবাকে কিন্তু ফাসিক বলা হয় না এখানে। বরং ইন জেনারেল মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে যে যদি কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসে, যার সংবাদের সত্যতা যাচাই করা দরকার হয় মনে করো, অথবা যেই এমন সংবাদ নিয়ে আসে যে সংবাদের ভিতরে আলোকে সিদ্ধান্ত নিতে গেলে কোনো বড় ধরনের বিপদ হতে পারে, কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে। এটা ছিল মূলত প্রেক্ষাপট। তাইলে আমরা জানতে পারলাম যে ওলীদ ইবনে উকবাকে বনী মুস্তালিকে পাঠানো হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে যে ঘটনা ঘটেছিল সেই প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়েছে। তো এখানে মূলত আল্লাহ তাআলা ঈমানদার এবং ফাসিক
এই দুই শ্রেণীর সংবাদকে পার্থক্য করেছেন। একজন আহ ইমানদার, সে হলো আদেল। আদেল মানে ন্যায়পরায়ণ ব্যক্তি, জাস্ট। একজন জাস্ট পারসন আর একজন মিথ্যুক ব্যক্তি বা ফাসিক ব্যক্তি, যে সবসময় মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যা গুনার কাজে সবসময় লিপ্ত থাকে, এমন ব্যক্তির সংবাদের মধ্যে আর একজন ইমানদার ন্যায়পরায়ণ ব্যক্তির সংবাদের ভিতরে অনেক পার্থক্য আছে। এখানে আল্লাহ তাআলা ইন জেনারেল একটা গাইডলাইন দিচ্ছেন আমাদেরকে, ইমানদারদেরকে বলতেছেন, তোমরা কি করবে? ফাতাবাইয়ানু, তোমরা তার সংবাদকে যাচাই বাছাই করবে। আন তুসিবু কওমান, এই যে আনটা, আন তুসিবু কওমান, এটাকে বলা হয়েছে মফউলিল লাহু। মানে কি কারণে যাচাই বাছাই করতে হবে, এটা কারণ বর্ণনা করা হচ্ছে। আন তুসিবু, এই যে আনে হলো আনে নাসিবা, তো তুসিবু তুসিবানে তুসিবুনা ছিল, আন আসার কারণে কি হয়েছে? নুনটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এর পরিবর্তে একটা আলিফ নেওয়া হয়েছে। আন তুসিবু মানে তোমরা আসাবা ইউসিবু মানে হলো শাব্দিক অর্থ হলো স্পর্শ করা। এখানে আন তুসিবু মানে হলো আক্রমণ করা, আঘাত করা। কওমান মানে কোন জাতিকে, কোন সম্প্রদায়কে। তাহলে কি আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি করো? যখন কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসবে, তোমরা সেগুলো যাচাই বাছাই করবে। কারণ কি? কারণ হলো যে তোমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে বিজাহালাতিন। জাহালাত মানে হলো অজ্ঞতা, মূর্খতা। অজ্ঞতাবশত, মানে না জেনে, মূর্খতাবশত। অর্থাৎ এখানে অজ্ঞতা বলতে বোঝানো হয়েছে যে আসলে মূল ঘটনাটা কি সেটা তোমরা আসলে জানতেই পারলো না। না জেনে কি করলো? একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো। যেমন মনে করেন, এই যে ওয়ালিদ ইবনে উকবার ব্যাপারে, উকবা এসে যে সংবাদ দিয়েছিল, এই সংবাদের আলোকে যদি রাসূল সিদ্ধান্ত নিতেন, তাহলে এটা একটা অজ্ঞতাবশত সিদ্ধান্ত হইতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুসতালিকের আসল অবস্থা তিনি জানেনই না। আসলে কি তারা কি মুরতাদ হয়ে গেছে? তারা কি যাকাত দিতে অস্বীকার করছে? নাকি অন্য কোনো ঘটনা? এগুলো যদি যাচাই না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে এ লিপ্ত হতেন, তাহলে দেখা যেত মুসলমানদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতেন। এজন্য আল্লাহ বলছেন যে আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত কোন জাতিকে তোমরা কি করবে? আক্রমণ করে বসবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ফাতুসবিহু নাদিমিন, এই দুটার একসাথে যদি মিলে অর্থ করেন, তাহলে হবে ফাতুসবিহু নাদিমিন, তোমরা কি হবে? অনুতপ্ত হবে, লজ্জিত হবে। তার মানে কি? মনে করি এত বড় একটা সিদ্ধান্ত যদি নেওয়া হয়, পরে যদি জানা যায় যে আসলে ঘটনা সম্পূর্ণ এমন কিছু ঘটেইনি, তাহলে দেখা যাবে সবাই কি হবে? লজ্জিত হবে। হ্যাঁ, কি করলাম? এরকম কাজ করা তো আমাদের উচিত হয়নি। তো ফাতুসবিহু নাদিমিন, তোমরা কি হবে? তোমরা লজ্জিত হবে। কিসের উপর, কিসের কারণে লজ্জিত হবে? আলা মা ফাআলতুম। আলা মা ফাআলতুম মানে তোমরা যা কিছু করেছো তোমাদের কৃতকর্মের জন্য। এই যে তোমরা অজ্ঞতাবশত যে কাজ করেছো, এই কাজের কারণে তোমরা কি হবে? তখন লজ্জিত হবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, বড় ধরনের কোনো সিরিয়াস কোনো বিষয় নিয়ে সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তার সংবাদ কি করবো? যাচাই বাছাই করবে। কারণ কি? যদি যাচাই বাছাই না করো, তাহলে হতে পারে, এই আশঙ্কা থাকতে পারে যে তোমরা অজ্ঞতাবশত কোনো জাতির উপরে আক্রমণ করে বসবে, কোনো সম্প্রদায়ের উপরে। তারপরে তোমরা এই কৃতকর্মের জন্য তোমরা অত্যন্ত লজ্জিত হবে। এইটা হলো একটা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো। এখানে যদিও আল্লাহ তাআলা সাহাবীদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন, কিন্তু এখানে এই আল্লাহ তাআলা সাহাবীদেরকে উদ্দেশ্যে বলছেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো। তোমরা মানে কারা? তোমরা এখানে সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো। ই'লাম, এটা না আমরের শিগা। তাহলে ই'লাম, ই'লামা, ই'লামু। ই'লামু ছিল, এটা ওয়াও আসার কারণে, ওয়াও যে এই আমরের যে আলিফটা, এটা আলিফে ক্যাতঈ নয়, এটাকে অকাট্য আলিফ নয়, এটা আলিফ যে কোনো সময় এটা। আর এর আগে যদি কোনো সব অক্ষর আসে, তাহলে ওই আলিফটা আর উচ্চারণ হয় না। তাহলে এজন্য ওয়া আলামু হয়ে গেছে। ই'লামু ছিল, ই'লাম, ই'লামা, ই'লামু ছিল। যেহেতু আগে ওয়াও আসছে, ওয়াও আসার কারণে এই হামজাটা পড়ে গেছে, এজন্য হয়ে গেছে ওয়া আলামু। তো ওয়া আলামু, তোমরা জেনে রাখো। আন্না ফীকুম রাসূলুল্লাহ, তো আন্না রাসূলুল্লাহ ছিল। আন্না যে হরফে মুসাব্বাহ বিল ফিল, তার কাজ হলো তার ইসমকে কি দেয়? ইসমকে জবর দেয়, এইজন্য নসব দেয়। তাহলে রাসূলুল্লাহ এসেছে এই কারণে, আন্না আসার কারণে। তা ফীকুম হলো এটা তার খবর। তা আন্না রাসূলুল্লাহি ফীকুম, এরকম ছিল। তা আন্না ফীকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের মাঝে আছে কি? আল্লাহর রাসূল। আর জেনে রাখো তোমাদের মাঝে কি আছে? তোমাদের মধ্যেই আছে আল্লাহর রাসূল।
লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, লাউ মানে যদি, ইউতিউকুম তিনি তোমাদের আনুগত্য করতেন, তাহলে ইউতি মানে ইতাআত করা, আনুগত্য করা। তাহলে তো আনুগত্য করা এখানে যদিও এটা প্রেজেন্ট টেন্স নেওয়া হয়েছে, ইউতিউ, কিন্তু এখানে এটা পাস্ট টেন্সের অর্থ দিবে এখানে, কারণ যেহেতু এখানে অতীতকাল সম্পর্কে বলা হচ্ছে যে এবং লাউ শর্ত দিয়ে বলা হচ্ছে। লাউ ইউতিউকুম, যদি তোমাদের তিনি তোমাদের আনুগত্য করতেন, ইউতিউ তিনি আনুগত্য করতেন, তোমাদের, কে আনুগত্য করতেন? রাসূল। আল্লাহ রাসূল যদি তোমাদের আনুগত্য করতেন, ফি কাসীরিম মিনাল আমর, অধিকাংশ ব্যাপারে। কাসীর মানে অধিকাংশ, আমর মানে বিষয়। তো কাসীর মিনাল আমর মানে অধিকাংশ ব্যাপারে, যদি তোমাদের অধিকাংশ ব্যাপারে যে সকল বিষয় তোমরা পরামর্শ দাও রাসূলকে, অথবা যে সকল বিষয় রাসূলকে করতে বলো, সেই সকল বিষয় যদি রাসূল তোমাদের কথা মতো কাজ করতেন, তোমাদের আনুগত্য করতেন অধিকাংশ ব্যাপারেই, তাহলে কি হতো? লা আনিতুম, তাহলে তোমরা বিপদের মধ্যে পড়তে, সমস্যার মধ্যে পড়তে, কষ্টের মধ্যে পড়তে। কারণ রাসূল তোমাদের কথা মতো যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে যে অনেক সময় তো এই ভুল সিদ্ধান্তের কারণে তোমরা অনেক কষ্টের মধ্যে পতিত হবে। এজন্য বলছে যে রাসূল তোমাদের কাছে যেহেতু আছে, তার মানে বোঝানো হচ্ছে যে রাসূলের আনুগত্য করো তোমরা, রাসূল যা বলে তা তোমরা শোনো, তোমরা নিজেদের পক্ষ থেকে কিছু করতে চাও না, অ্যাডভান্স হয়ে যাও না। কারণ আমরা জানি যে সূরা হুজুরাতের শুরুতেই বলা হয়েছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল যেহেতু তোমাদের মাঝে আছে, এইজন্য রাসূল যদি তোমাদের অধিকাংশ বিষয়ে আনুগত্য করতেন, তোমরা যা কিছু রাসূলকে করতে বলো সেগুলো যদি তোমাদের কথা শুনে যদি রাসূল করতেন, তাহলে কি হচ্ছে? লা আনিতুম, তাহলে অবশ্যই তোমরা, লাম হলো এটা তাকিদ দিয়ে বলা হচ্ছে। আনিতুম, তাহলে আনাতা বা আনিতা থেকে আনিতুম মানে কষ্টের মধ্যে পড়া, সমস্যার মধ্যে পড়া, বিপদের মধ্যে পড়া। তাহলে তোমরা সমস্যার মধ্যে পড়তে, কষ্টের মধ্যে পড়তে, তোমরা অনেক জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হতো তোমাদেরকে। তারপরে কি আল্লাহ তাআলা বলতেছেন? তার মানে এখানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করার প্রতি উৎসাহ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝেন কোন বিষয়ে কি করতে হবে না করতে হবে। সেইজন্য আহ সাহাবায়ে কেরাম কোন বিষয়ে পরামর্শ দিলে যে রাসূল যদি সেই পরামর্শের এগেইনস্ট এ যায় কোন বিষয়ে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। কারণ কি এমনও হইতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা করবেন সেটার ভিতরে কল্যাণ আছে, কিন্তু সাহাবায়ে কেরাম যদি এমন করেন যে তারা জেদ ধরেন যে না এটাই করতে হবে, এটাই করেন, তাহলে দেখা যাবে যে তাদের জন্যই সেটা আরো বুমেরাং হয়ে যাবে, সেটা তাদের জন্য আরো কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? এখানে আল্লাহ তাআলা এরপরে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা যে সকল অনুগ্রহ করেছেন এবং সাহাবায়ে কেরামের কিছু মর্যাদা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা কি করেছেন? তোমাদের প্রতি হাব্বাবা ইউহাব্বিবু মানে হলো প্রিয় করে দেওয়া। আমরা হুব বলি ভালোবাসা, বুঝলি না? ভালো মানে অন্তরের মধ্যে তোমাদেরকে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন কিসের প্রতি? ইমানের ভালোবাসা। ইমানের প্রতি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কে করে দিয়েছেন এটা? আল্লাহ তাআলা। তাহলে এই যে ইমানের প্রতি ভালোবাসা, অন্তরের মধ্যে জাগ্রত হওয়া, অন্তরের মধ্যে পয়দা হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ইমানকে ভালোবাসে, ইমানকে ইমানকে লালন পালন করা। ইমানকে লালন পালন করতে হয়। ইমান এটা এমন জিনিস না যে একবার ইমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ইমান আনছি, হয়ে গেছে, বিষয়টা এমন না। ইমান হলো ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়। ইমান বাড়ে এবং কমে। ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইমান বৃদ্ধি পায় হলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর গুনার কাজের মাধ্যমে ইমান আস্তে আস্তে কমতে থাকে। যেমন ব্যাটারি ধরেন, যেকোনো ব্যাটারি যখন এটা আপনি চার্জ না দিয়ে রেখে দিবেন, তো আস্তে আস্তে এটা কি হতে থাকবে? এটা ব্যাটারি একসময় ফিউজ হইতে একসময় 0% এ চলে যাবে। আবার এটা যদি প্রতিদিন চার্জ দেন, এটা ফুল চার্জেই থাকবে। ইমানটাকে এরকম প্রতিদিন পরিচর্যা করে এটাকে ইমানটাকে তাজা রাখতে হবে। সবসময় সতেজ রাখতে হবে, মজবুত রাখতে হবে। সেজন্য বেশি আল্লাহর জিকির করতে হবে, ইবাদত বন্দেগী বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এগুলোর মাধ্যমে ইমান তাজা হবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছেন? তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু, এবং ফি কুলুবিকুম। যায়্যানা ইউযায়িনু মানে
সৌন্দর্য করে মণ্ডিত করে দেওয়া। ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে, অর্থাৎ ইমানটাকে বিউটিফাই করে দিয়েছেন অন্তরের ভিতরে, একেবারে সৌন্দর্য করে উপস্থাপন করে দিয়েছেন অন্তরের মধ্যে। ইমানটাকে শুধুমাত্র আল্লাহ তাআলা প্রিয় করে দেন নাই, ইমানটাকে সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে উপস্থাপন করেছেন, সুন্দর করে দিয়েছেন ইমানটাকে তোমাদের অন্তরের মধ্যে। এই জন্য ইমান যেহেতু বৃদ্ধি করা বা কমতি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সেজন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমান বৃদ্ধির জন্য দোয়া দোয়া করতে হবে, চাইতে হবে। এই যে এটা একটা, এই যে আয়াতটা যেটা, এই আয়াতটা পুরোটাই একটা দোয়া হিসেবে আপনারা পড়তে পারি আমরা এইভাবে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এইখান থেকে এই দোয়াটা নেওয়া হয়েছে, এই আয়াত থেকে। যে আমরা যে দোয়া পড়ি, অনেক সময় পড়ি আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এই আয়াত থেকে এই দোয়াটা নেওয়া হয়েছে। এই আয়াতের এই শব্দগুলোকে চেঞ্জ করার মাধ্যমে দোয়াটা বানানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কি করেছেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সুন্দর করে দিয়েছেন তাদের অন্তরের কলবের ভিতরে, ফি কুলুবিকুম। আর কি করেছেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। তাহলে দুইটা জিনিস প্রিয় করে দিয়েছেন, একটা হলো প্রিয় করে দিয়েছেন ঈমান, এবং ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে। আর অপছন্দনীয় করে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে তিনটা জিনিস। একটা কি, ওয়াকাররাহা, এবং তিনি অপছন্দনীয় করে দিয়েছেন তোমাদের জন্য, তোমাদের কাছে, ইলাইকুম মানে তোমাদের কাছে। ওই যে হাব্বাবা ইলাইকুম বলা হয়েছে এখানে, মানে তোমাদের কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। ওয়াকাররাহা ইলাইকুম এর অপোজিট, বিপরীত অর্থ। হাব্বাবার বিপরীত হলো কাররাহা। তো হাব্বা মানে প্রিয় করে দেওয়া, কাররাহা মানে অপছন্দনীয় করে দেওয়া। কি করে অপছন্দনীয় করে দিয়েছেন, আল কুফরা, এক নম্বর হলো কুফরি। তো সাহাবায়ে কেরাম কুফরকে অত্যন্ত অপছন্দ করতেন, অত্যন্ত ঘৃণা করতেন। এজন্য আল্লাহ রাসূল বলছে যে যাকা তা'আমাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করলো, যে ব্যক্তি ঈমান আনার পরে সে আবার কুফরের মধ্যে ফিরে যেতে এতটাই অপছন্দ করে, যেমন ভাবে সে আগুনে ঝাঁপ দিতে অপছন্দ করে। এজন্য ঈমানকে অন্তরের মধ্যে ভালোবাসা, ঈমানের পরিচর্যা করা, এটা হলো একটা পরিপূর্ণ ঈমানদারের বৈশিষ্ট্য। একজন ঈমানদার তার ঈমানকে পরিচর্যা করবে, এটাকে লালন পালন করবে, এটাকে সবসময় সতেজ রাখবে। ঈমানের মধ্যে জং ধরলে সেই জংকে পরিষ্কার করবে, অন্তরের মধ্যে ঈমানকে সবসময় সতেজ রাখবে। তাহলে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় করে দিয়েছেন, সৌন্দর্য করে দিয়েছেন, এবং কি তাদের অন্তর অপছন্দনীয় করে দিয়েছেন তিনটা জিনিস। এক নম্বর হলো আল কুফর, মানে কুফরি। দুই নম্বর হলো আল ফুসুক। এই ফুসুক তো আমরা ওই যে ফাসেক শুরু থেকে আসেন, যে এখন ফাসিকুন, ফাসেক এবং ফুসুক। এই ফুসুক থেকে ফাসেক শব্দ আসছে। ফাসেক হলো ইসমে ফাইল, এই ফুসুক থেকে শব্দটা আসছে। তো ফুসুক হলো পাপাচার, যে কোনো ধরনের গুনাহকে ফিস্ক বলা হয়, বড় ধরনের গুনাহকে। কিন্তু এখানে কারো কারো মতে এখানে ফুসুক বলতে শুধুমাত্র বড় মিথ্যা কথাকে ফুসুক বলা হয়েছে, আর ইসিয়ান বলা হয়েছে মিথ্যা ছাড়া যত ধরনের অন্য যত গুনাহ আছে সবগুলোকে ইসিয়ান বলা হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস অপছন্দনীয় করে দিয়েছেন। এক নম্বর কুফরি, তারা কুফরকে অত্যন্ত মারাত্মকভাবে অপছন্দ করতো, ঘৃণা করতো। দুই নম্বর হলো ফুসুক, মিথ্যা কথা বলা এবং আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে হয়ে যাওয়া। তিন নম্বর হলো ওয়াল ইসয়ান, ইসয়ান হলো সব ধরনের গুনার কাজ। ইসিয়ান শব্দের শাব্দিক অর্থ হলো অবাধ্যচরণ হওয়া, আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়া, অবাধ্যচরণ হওয়া। এখানে সব ধরনের গুনার কাজকে এক কথায় ইসিয়ান বলা হয়েছে। তাহলে এই যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, তাদের অন্তরে আল্লাহ এখানে মূলত পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তিনটা হলো দুইটা পজিটিভ, তিনটা নেগেটিভ। দুইটা জিনিস তাদের অন্তরে, পাঁচটা জিনিস তাদের অন্তরে দিয়েছেন। দুইটা হলো বৃদ্ধি করে দিয়েছেন, আর তিনটা হলো অপছন্দনীয় করে দিয়েছেন। দুইটার মধ্যে একটা হলো ঈমানকে তাদের অন্তরে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে তাদের অন্তরের মধ্যে সুন্দর করে দিয়েছেন। আরেকটা কি, আর অপছন্দনীয় করে দিয়েছেন কুফরকে, ফুসুককে এবং ইসয়ান। ফুসুক মানে আহ আমরা বলছি যে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, এবং ইসয়ান শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা।
তো কিন্তু যদিও এখানে শাব্দিক অর্থ হলো এগুলো, কিন্তু ফুসুক বলতে সাধারণত বোঝানো হয়েছে এখানে এই আয়াতের প্রেক্ষাপটে আহ, সবচেয়ে বড় মিথ্যা কথাকে ফুসুক বলা হয়েছে, এবং মিথ্যা ছাড়া অন্য যত বড় ধরনের গুনাহ আছে সবগুলোকে ইসিয়ান বলা হয়েছে। অর্থাৎ এই যে বড় বড় কবিরা গুনাহগুলোকে, এই সবগুলোই তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দনীয় করে দিয়েছেন। অর্থাৎ তারা এই মন থেকে এগুলো অপছন্দ করতো, এগুলো ঘৃণা করতো। তাহলে এই যে ইমানদার কি, প্রকৃতি ইমানদার হলো আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন যে মান সাররাতহু হাসানাতুহু ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি আপনি ভালো কাজ করার পরে, নেক কাজ করার পরে আপনার মনের মধ্যে আনন্দ জাগে, প্রশান্তি জাগে, আর খারাপ কাজ করার পরে যদি মনের মধ্যে কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে ফা আনতা মুমিন, তুমি হলে ইমানদার। আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি হলে কি ইমানদার। তাহলে ইমানের একটা আলামত হলো যে যার অন্তরের ভিতরে ইমান আছে, সে যখন ভালো কাজ করবে, ভালো কাজ নেকের কাজ করবে, সওয়াবের কাজ করবে, তখন তার মনের মধ্যে প্রশান্তি জাগবে, সে মনে মনে আনন্দ পাবে। আর যখন কোনো খারাপের কাজ করবে, কোনো গুনার কাজ করবে, সাথে সাথে সে অনুতপ্ত হবে, সে লজ্জিত হবে, সে আল্লাহর কাছে তওবা করে ফিরে যাবে। সাহাবাদের ভিতরে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে ইমানকে প্রিয় করে দিয়েছেন। এবং যত ধরনের গুনাহ কাজ আছে এর মধ্যে কুফর আছে, ফুসুক আছে, ইসিয়ান আছে, সব ধরনের গুনাহ কাজকে তাদের অন্তরের মধ্যে অপছন্দ করে দিয়েছিলেন। এজন্য বলা হচ্ছে উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। আমরা তো চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে সার্টিফিকেট নিই, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুর রাশিদুন, এরা হলো রাশিদুন। রাশেদ মানে কি? গাইডেড। এরা হলো সঠিক পথ প্রাপ্ত। উলাইকা, ওই লোকগুলো কারা? এই যাদের অন্তরের মধ্যে এই 5টা জিনিস আছে, অর্থাৎ যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইমানকে প্রিয় করে দিয়েছেন, যাদের অন্তরের মধ্যে ইমানকে সুন্দর করে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে থেকে সব ধরনের কুফরি, ফুসুকি এবং ইসিয়ানকে, অর্থাৎ সকল ধরনের গুনার কাজকে যাদের অন্তরের মধ্যে অপছন্দনীয় করে দিয়েছেন, এরা হলো সঠিক গাইড প্রাপ্ত, এরা হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো রাইটলি গাইডেড পিপল। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছে, তোমাদের অন্তরের মধ্যে এই যে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা বলতেছেন এগুলো তোমাদের নিজস্ব কামাই করার কিছু না, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। ফাদলাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফজল, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। ওয়া নি'মা, এবং আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে তোমাদেরকে এগুলো তিনি দিয়েছেন, পুরস্কার হিসেবে তোমাদেরকে দিয়েছেন। তোমাদের উপরে ফজল, আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত হিসেবে এই নিয়ামতগুলো তিনি দিয়েছেন। কি দিয়েছেন? যে তোমাদের কাছে রাসূল আছে এবং তোমরা সেই রাসূলের কথা মতো চলবে, রাসূলের আনুগত্যের বাইরে যাবে না। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের ঈমানকে সৌন্দর্য করে দিয়েছেন। তোমাদের অন্তর থেকে খারাপ সব ধরনের গুনার কাজকে দূর করে নিয়েছেন। এগুলো সবগুলো আল্লাহর অনুগ্রহ। এগুলো সবগুলো আল্লাহর নিয়ামত। ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সর্বজ্ঞানী, এবং তিনি হাকিম মানে বিজ্ঞ, প্রজ্ঞাবান। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিশেষ করে ইন জাআকুম ফাসিকুন, এই ইন জাআকুম ফাসিকুন এই আয়াতটা উম ব্যাপারে অনেকগুলো বক্তব্য আছে। কারণ এই আয়াতের উপর ভিত্তি করে ইসলামের রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার অধিকাংশই আপনার এই আয়াতের উপর ভিত্তি করে, এই আয়াতের সাথে রিলেটেড মাসালা অধিকাংশই এই বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত। কারণ কি? আল্লাহ বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, তাহলে সেটা যাচাই বাছাই করতে বলা হয়েছে। এখানে উসুলের পরিভাষায় বলা হয় মাফহুমে মুখালাফা। মাফহুমে মুখালাফা হলো যে আপনি যা বলা হয়েছে তার বিপরীত বোঝা। মনে করেন ফর এক্সাম্পল, আপনি যদি একটা বাচ্চাকে বলেন যে তুমি বৃষ্টিতে বাইরে যেও না, বৃষ্টির সময় বৃষ্টিতে বাইরে যেও না, তার মানে কি? এটাতে আপনি বলছেন বৃষ্টিতে বাইরে যেও না, তো এটার মাফহুম মুখালাফা কি? মানে বৃষ্টি না হলে যাওয়া যাবে, এটাই তো বোঝা যাচ্ছে। এরকম কোরআনের বক্তব্য আল্লাহ তাআলা যখন একটা কিছু বলেন, এই বলার থেকে এর অপোজিট একটা অর্থ বোঝা যায়, সেটাকে উসুলি পরিভাষা বলে মাফহুম মুখালাফা। এখানে আল্লাহ বলছেন ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে ফাসিক আসে তাহলে তার সংবাদ যাচাই বাছাই করো। এর মাফহুম মুখালাফা কি? এর অপোজিট মিনিং কি? এর অপোজিট মিনিং বোঝা যাচ্ছে যে ফাসিক ছাড়া কোন আদেল ব্যক্তি,
কোন ন্যায়পরায়ণ ব্যক্তি, কোন সত্যবাদী ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে, তাহলে তার সংবাদ যাচাই বাছাই করা ছাড়াই কি করা যাবে? বিশ্বাস করা যাবে, সেটার উপর আমল করা যাবে। তাহলে এখানে আমরা মূলত ৩ ধরনের ব্যক্তির সংবাদ আমরা পেয়ে থাকি সাধারণত। ১ নম্বর হলো ন্যায়পরায়ণ ব্যক্তি, ২ নম্বর হলো মিথ্যুক ব্যক্তি, ৩ নম্বর হলো ফাসিক ব্যক্তি। তাহলে প্রথম হলো যে ন্যায়পরায়ণ ব্যক্তি, সে যদি আমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে গ্রহণ করতে পারি। ২ নম্বরে যদি কোনো মিথ্যুক ব্যক্তি আমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে সেটাকে প্রথমবারই আমাদেরকে রিজেক্ট করতে হবে। মিথ্যুক ব্যক্তির সংবাদ কোনোভাবে গ্রহণ করা যাবে না। ৩ নম্বর হলো যে ফাসিক ব্যক্তির সংবাদ আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেন নাই, রিজেক্ট করতে বলেন নাই। এটাকে তাসাব্বুত করতে বলছেন। তাসাব্বুত মানে এটাকে যাচাই বাছাই করতে বলছেন। যদি যাচাই বাছাই করার পরে মনে হয় যে না, সে তার সংবাদ এটা আসলে গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করা যাবে। আর যদি যাচাই বাছাই করার পরে মনে হয় যে না, এটা গ্রহণযোগ্য না তার এই বক্তব্য, তখন আর গ্রহণ করা যাবে না, তার সংবাদকে বর্জন করতে হবে। তারপরে তাহলে আমরা এই আয়াত থেকে পাইলাম যে সত্যবাদী যিনি, তার সংবাদ গ্রহণযোগ্য, মিথ্যুকের সংবাদ বর্জনীয়, আর ফাসিক ব্যক্তির সংবাদ হলো কি, এটা হলো মুতাওয়াক্কিফ আলাইহি, মানে মুতাওয়াক্কিফি, মানে হলো তার সংবাদ থেকে গ্রহণ করা বা না করা, এটা যাচাই বাছাইয়ের সাথে সম্পৃক্ত। এই ৩ ধরনের ব্যক্তির ৩ ধরনের সংবাদ আমরা পেতে পারি। তারপরে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি কোনো আদালতে সাক্ষী দেয়, মানে সাক্ষ্য দেয়, মানে সাক্ষী হয়, তার তার এই সাক্ষ্য গ্রহণযোগ্য কিনা, যদি অজ্ঞাত ব্যক্তি, যে ব্যক্তি সম্পর্কে জানা যায় না সে আসলে কি সত্যবাদী ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি নাকি মিথ্যুক ব্যক্তি জানা যায়নি, তাহলে একজন বিচারক যিনি হবেন, কাজী যিনি হবেন, যিনি আদালতে যিনি রায় দিবেন, তার দায়িত্ব হলো এই ব্যক্তির আদালত সম্পর্কে, অর্থাৎ তার ন্যায়পরায়ণতা সম্পর্কে খোঁজ খবর নেওয়া, যাচাই বাছাই করা। যদি যাচাই বাছাই করার পরে জানা যায় যে সে আসলে আহ, মিথ্যুক ব্যক্তি, তাহলে তার সংবাদ গ্রহণ করা যাবে না। আর যদি যাচাই বাছাই করার পরে জানা যায় যে না, তাই সে সত্যবাদী, তাহলে তার সংবাদ গ্রহণ করা যাবে। এই জন্য অজ্ঞাত ব্যক্তির সাক্ষ্য কোন মুসলিম আদালতে গ্রহণ করার জন্য এটা একটা শর্ত, কন্ডিশন, যে অজ্ঞাত ব্যক্তির সংবাদ শুধু শুনে কি করা যাবে না, তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না, বরং তাকে তার সংবাদ যাচাই বাছাই করতে হবে, তার আদালত সম্পর্কে এবং তার আহ সাক্ষ্য দেওয়ার যোগ্যতা তার আছে কিনা ইসলামিক কোর্টে, সেটা যাচাই বাছাই করতে হবে। তারপরে বলা হচ্ছে যে এই যে আয়াতরা, যে আনতুসিব কওমান বিজাহালাতিন, এই আয়াতরা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার সে জনগণের সাথে যে আচার ব্যবহার করবে, এগুলো সবকিছু একটা মূলনীতি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। যে যখন যে কোনো ব্যক্তি যখন আপনার কাছে সংবাদ নিয়ে আসবে, সেই সংবাদ আপনি কিভাবে সেই সংবাদটাকে আপনি ডিল করবেন, সেটা কি, এটার সাথে ডিলিংসটা কিরকম হবে সংবাদের সাথে, এটা একটা মূলনীতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে বিচারের ক্ষেত্রে কোন হাকিম যখন কোর্টে যখন রায় দিবেন, তখন উমুকে বলেছেন বা আমি শুনেছি, এই শোনা কথায় কান কথায় কোনো রায় দেওয়া যাবে না। অবশ্যই সেখানে তাসাব্বুত করতে হবে, প্রমাণ করতে হবে। এই জন্য ধারণার উপর ভিত্তি করে কোনো ধরনের রায় দেওয়া জায়েজ নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যে জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন উলাইকা হুমুর রাশিদুন। তাহলে যেহেতু রাসূল তোমাদের কাছে আছেন, আর তোমরা হলো কি রাশিদুন, মানে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, তার মানে বোঝা গেছে তাহলে এই যে রাশিদুন যে তারা হইলো, তারা যে হেদায়েত প্রাপ্ত হইলো, তাদের মুর্শিদ কে, তাদেরকে গাইডলাইন কে করেছে, তাদেরকে গাইডটা দিয়েছে কে? তাহলে রাসূল হলো তাদেরকে গাইড দিয়েছেন। তাহলে রাসূলের গাইড পেয়ে তারা কি হয়েছে? রাসূলের গাইড পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং অনুগ্রহের তারা কি হয়েছে? সাহাবায়ে কেরাম তারা রাশিদুনের পর্যায়ে পৌঁছেছেন। তারপরে এই আয়াতের মধ্যে
অনেকগুলো বিষয়, এই যে বিশেষ করে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু, এই আয়াতের সাথে সম্পৃক্ত অনেকগুলো মাসালা আছে। সেগুলো একটা একটা করে যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা এখানে মৌলিক যেগুলো আমাদের দরকার, প্রয়োজনীয় যেগুলো, সেগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আলিমুন হাকিম। আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই আলিমুন এবং হাকিম, এই দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা যে সকল গুণবাচক নাম আছে তার মধ্যে থেকে দুইটা শব্দকে আল্লাহ তাআলা এখানে বাছাই করেছেন। একটা হলো আলিমুন, আর একটা হলো হাকিম। এই আলিমুন এবং হাকিমুন এই শব্দ কেন আল্লাহ বাছাই করেছেন, এর ব্যাখ্যা করতে যে মুফাসসির কিরাম অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। কারণ হলো এই যে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এই সাহাবায়ে কেরামের বর্ণনা দিয়ে যে উলাইকা হুমুর রাশিদুন যে বলেছেন, এর মধ্যে এরপরে আবার বলছেন আলিমুন হাকিম। এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার ইলমের, আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি আমরা আগের ঘটনা যদি আবার স্মরণ করি, যে বনী মুস্তালিকের যে ঘটনা, যেখানে ওলীদ ইবনে উকবার সাথে যে ঘটনা, এখানে মূল ঘটনা আসলে কি হয়েছিল সেই ঘটনা কিন্তু আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলাই সঠিক জানেন। এজন্য সবসময় আমরা যতই জানি না কেন, আমাদের দেখবেন যে যত বড় মুফতি হোক না কেন, যত বড় ফকি হোক না কেন, সে যখন ফতোয়া দেয়, এমনকি টেলিভিশন লাইভ ফতোয়া যখন দেয়, তখন দেখবেন যে অথবা ফতোয়ার বই যেগুলো আছে, সেখানে ফতোয়া দেওয়ার পরে মুফতিদের একটা আদাবুল মুফতিন, মুফতিদের ফতোয়া দেওয়ার যে সকল আদব আছে, আদবের মধ্যে একটা আছে যে তারা ফতোয়া দেওয়ার শেষে বলবেন আল্লাহু আলাম, মানে আল্লাহ তাআলাই সঠিক ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা সঠিক ভালো জানেন, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সে যতই জানার চেষ্টা করুক কোনো বিষয়ে, মানে কোনো বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করুক না কেন, এর প্রকৃত নিগূঢ় রহস্য এবং এর প্রকৃত সত্য, এর ভিতরে যে সংবাদটা নিহিত আছে, এটার প্রকৃত অর্থটা, প্রকৃত সত্যটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যেন আল্লাহ তাআলা আলিম, তিনি সব বিষয়ে মহাজ্ঞানী। এবং এই যে সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে, তাদের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় করে দিয়েছেন, তাদের ভিতর থেকে সমস্ত গুনার কাজকে অপছন্দ করে দিয়েছেন। এগুলো কার অন্তরের মধ্যে কতটুকু পরিমাণ আছে সেটা তো আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা হিকমতের কারণেই এই যে আল্লাহ রাসূলের মাধ্যমে তোমার আল্লাহর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পথ পথ সঠিক পথ দেখিয়েছেন। কারণ এই যে আল্লাহ তাআলা আগের আয়াতের মধ্যে বলছেন লাউ ইউতিউকুম ফি কাসিরিন মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূল তোমাদের সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, যদি তোমাদের অধিকাংশের কথা রাসূল শুনতেন, তোমাদের আনুগত্য করতেন, তাহলে তোমরা অধিকাংশ কি হতে, বড় ধরনের সমস্যায় পড়তে, বড় ধরনের মাশাক্কা, কঠিন কঠিন পরিস্থিতির মোকাবেলা তোমাদের করতে হতো। এজন্য আল্লাহ তাআলার ইলম এবং হিকমত, এই দুইটার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাসূল দিয়েছেন, তোমাদেরকে সঠিক পথ দিয়েছেন, তোমাদের অন্তরের মধ্যে ঈমান দিয়েছেন, তোমাদের মধ্যে অন্তর থেকে সমস্ত ধরনের গুনাহ এগুলোকে অপছন্দনীয় করে দিয়েছেন। এগুলো সবগুলো আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার নিয়ামত তোমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করে তাদেরকে প্রশংসা করেছেন। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত যে বিশেষ করে সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাদের সম্পর্কে আমাদের একটা অবস্থান ক্লিয়ার হওয়া দরকার যে সাহাবায়ে কেরাম তারাও মানুষ ছিলেন। তাদের পক্ষ থেকে গুনার কাজ হয়েছে। অনেকের পক্ষ থেকে অনেক ধরনের গুনার কাজ হয়েছে। যেমন আমরা আ সূরা আন-নূরের আয-যানিয়াতু ওয়াজ-যানি এই আয়াত যখন আমরা পড়েছি, সেখানে আমরা ঘটনা জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে যারা জিনা করেছে, তাদের জিনার শাস্তি রাসূল নিজে সেখানে প্রয়োগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, তারা সাহাবায়ে কেরাম সেখানে জিনার শাস্তি প্রয়োগ করেছে। তার মানে সাহাবীদের মধ্য থেকে এমন আছে যে জিনা করেছে। আবার এই সূরা নূরের আয়াতের মধ্যে আমরা পড়েছি যে এক সাহাবী আ মহিলার দিকে তাকায় হাঁটতে, হাঁটতে নাকই ফাটায় ফেলেছেন ওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে। তাহলে তার মানে বেগানা নারীর দিকে তাকিয়েছেন। আবার এই যে
এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম ওয়ালিদ ইবনে উকবা তিনি কি করেছেন, একটা এলাকায় না ঢুকেই সেখানকার মানুষ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন যে তারা আমাকে হত্যা করতে আসছিল। এমনকি আপনার আহ হাতিব ইবনে আবি বালতাহ একজন বদরি সাহাবী, তিনি কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিলেন যে মক্কা বিজয় করবেন, তখন হাতিব বিন আবি বালতাহ উনি কি করেছেন, উনি মক্কার কাফেরদের কাছে এই সংবাদকে ফাঁস করে দেওয়ার জন্য, এটাকে প্রকাশ করে দেওয়ার জন্য উনি গোপনে চিঠি লিখে এক মহিলার কাছে পাঠিয়েছিলেন। এত বড় একটা সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর পরে মদিনা থেকে মক্কা যাবেন, মক্কা বিজয় করবেন, এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা একজন মুসলমান হয়ে কাফেরদেরকে জানিয়ে দেওয়া, এটা কত বড় খেয়ানতের কাজ হইতে পারে। এই ধরনের বড় বড় গুনার কাজও তাদের পক্ষ থেকে ঘটেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ এগুলো মাফ করে দিয়েছেন। এইজন্য আমরা ইন জেনারেল আমরা যেটা আহ, অনেক সময় আমাদের সাহাবাদের ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে এখন দেখবেন যে ফেসবুক খুললেই খালি ইয়াজিদ আর মুয়াবিয়া নিয়ে বিশাল মাতামাতি চলতেছে। লেখালেখি প্রত্যেকেই লিখতেছে, যে জানে সেও লিখতেছে, যে জানে না সেও লিখতেছে। এগুলো নিয়ে আমাদের এজন্য আমাদের যেটা জানা উচিত, তারাও মানুষ ছিলেন, তাদের পক্ষ থেকে গুনাহ হয়েছে, কিন্তু সেই গুনাহগুলো আল্লাহকে কি করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য আরেকটা বিষয় হলো যে সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, এটা আরেকটা বিষয়। এটা নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে বিশাল এক ডিবেট, যে সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি কিনা। এক গ্রুপ বলতেছে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আরেক গ্রুপ বলতেছে না, সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই এক মানদণ্ডের ছিলেন না, সবাই সত্যের মানদণ্ড না, প্রত্যেকে যা বলবে তাই মানতে হবে, বিষয়টা এমন না। এগুলো নিয়ে লম্বা এক ডিবেট আছে। আমরা যেটা আমার সংক্ষিপ্ত বক্তব্য যেটা, সেটা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে তারাও মানুষ ছিলেন। মানুষ হিসেবে যেহেতু মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করে, এবং এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে কি করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এজন্য মানুষ হিসেবে তারাও মানুষ ছিলেন। তাদের মধ্যে থেকে অনেকের মধ্যে ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, তারা তওবা করেছে। তওবা করে সে আবার তারা ফিরে আসছে। যেমন আপনার ওই গাম্মেদিয়ার ঘটনা আমরা যেটা জানি যে আহ, তাকে যখন জেনার শাস্তি দেওয়া হচ্ছিল, তখন রক্ত ছিটে আসার কারণে এক সাহাবী যখন তাকে ভর্ৎসনা দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল আহ বলছিলেন যে তাকে ভর্ৎসনা দিও না, কারণ সে এমন ভাবে তওবা করেছে যে তার তওবা যদি সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তাহলে সেটা ভাগ করে দেওয়া সম্ভব হবে। এই জন্য তাদের এই যে তাদের মধ্যে থেকে যে গুনাহগুলো হয়েছিল, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এবং তারা তওবা করে ফিরে আসছে আল্লাহর কাছে। এজন্য তাদের ভুলগুলোকে আমরা মানবিক দুর্বলতা হিসেবেই দেখব। সেগুলোকে আমরা কখনোই হাইলাইট করব না, তাদের সম্মান মর্যাদা। কারণ যেহেতু তারা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহর এই দিনকে আমরা পেয়েছি রাসূলের মাধ্যমে। রাসূলের রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা এবং রাসূলের যে বক্তব্য হাদিস, এগুলো এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পেয়েছি। তারা যদি এগুলো আমাদের কাছে ট্রান্সমিট না করতো, সেগুলো যদি আমাদের কাছে প্রচার না করতো, তাহলে আমরা এগুলো পেতাম না। এজন্য তাদেরকে আমাদের সেই মর্যাদায় রাখা উচিত। তাদেরকে নিয়ে সমালোচনা করা, কটু কথা বলা, এগুলোর থেকে আমাদের জবানকে হেফাজত করা উচিত। বাংলাদেশে ইদানিং একটা শ্রেণী বেরিয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, কোরআনিউন দাবি করে, এবং এরা সাহাবাদের কেরামকে গালিগালাজ করে। এমনকি বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যারা ইমাম সিয়াসিত্তার লেখক, যারা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এদেরকে মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা মনে করে যে তারা শুধুমাত্র কোরআন মানবে, হাদিস মানবে না। তার মানে তাদের কোনো নামাজ লাগবে না, তাদের কোনো হালাল হারাম মানার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তারা শুধু এমনকি সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন, আম তাদের উনাকে নিয়ে খুবই জঘন্য ভাষায় কথাবার্তা বলেন। বিশেষ করে আপনার এই যে আহলে কোরআনের এক হেডকোয়ার্টার আছে হলো আপনার ইয়েতে, গুলশানে। কি পন্নী খান না কি যেন একজন আছে। উনি তো সারাদিন
কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আসর বসায়, নারী পুরুষ একসাথে, এবং সেখানে বসে সাহাবাদেরকে এবং মুহাদ্দিসদেরকে গালিগালাজ করে তার দর্শের অন্যতম উদ্দেশ্য। যেটা বলতেছিলাম যে এই জন্য যদিও অনেকে আবার ভুল বুঝতে পারে যে এখানে আল্লাহ তাআলা ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসলে যাচাই বাছাই করতে বলছেন। আবার এই ঘটনা তো নাজিল হয়েছে একজন সাহাবীর ব্যাপারে, যিনি ওলীদ ইবনে উকবার বনী মুস্তালিকের ঘটনার ব্যাপারে। তাহলে ওলীদ ইবনে উকবা কি ফাসিক ছিলেন? না। এটার জবাবে আমি আগে বলেছি আলোচনার সময় যে ওলীদ ইবনে উকবা আসলে ফাসিক হিসেবে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করে নাই, বরং ইন জেনারেল মুসলমানদেরকে কোন ফাসিক ব্যক্তির সংবাদ নিয়ে আসলে কি করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন। এবং কি কোন আদেল ব্যক্তি, কোন ন্যায়পরায়ণ ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে এবং সেই সংবাদটা যদি খুবই মানে গুরুত্বপূর্ণ সংবাদ হয়, যেটার উপরে ভিত্তি করে অনেক বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এমন কোন সংবাদ যদি আসে তাহলে সেটাও অবশ্যই যাচাই বাছাই করা উচিত। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের বিষয়ে খামখেয়ালি করা বা একজন ব্যক্তির কথায় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আরেকটা এই আয়াত থেকে আরেকটা বিষয় জানা যায়, সেটা হলো যে খবর ওয়াহেদ মানে একক ব্যক্তির সংবাদ। একজন ব্যক্তি যদি সংবাদ দেয় এবং সে যদি ন্যায়পরায়ণ ব্যক্তি হয়, তাহলে তার সংবাদও গ্রহণযোগ্য ইসলামী রাষ্ট্রের। যেন মনে করেন ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তি যদি রমজানের চাঁদ দেখে এবং সে যদি কোনো ন্যায়পরায়ণ ব্যক্তি হয়, সে যদি ফাসেক না হয়, সে যদি কাযেব না হয়, মিথ্যুক না হয়, তাহলে তার সংবাদের ভিত্তিতে রোজা রাখা যাবে, তার সংবাদের ভিত্তিতে ঈদ করা যাবে। এটা হলো খবরে ওয়াহিদের। যদি একজন ব্যক্তি যদি দেখে এবং সে যদি রিলায়েবল সেরকম হয়, তাহলে তার কথার উপর আমল করা যাবে। আমরা এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে এই 3 আয়াতের ব্যাপারে, তা আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের জন্য 5 মিনিটের সময় দেওয়া হলো প্রশ্ন উত্তর। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার জাস্ট একটা প্রশ্ন যে এই যারা বললেন আহলে কোরআন বা নিজেদেরকে দাবি করে তারা শুধু কোরআন মানে বা এরা তো কলেমা পড়ে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। এদের সাথে আমাদের আচরণ কিরকম হওয়া উচিত, মানে যেহেতু তারা মুসলমান? 1 নম্বর হলো যে মনে করে যে সে কোরআন মানে হাদিস মানে না, সে আসলে কোরআনও মানে না, হাদিসও মানে না, সে কোনটাই মানে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তাহলে সে যদি আল্লাহর কোরআন যদি মানে, তা কোরআনের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের আনুগত্য করো। তো রাসূলের আনুগত্য কিভাবে করা হবে? রাসূলের হাদিসের মাধ্যমেই তো রাসূলের আনুগত্য করা হবে, রাসূলের সুন্নাহর মাধ্যমে ফলো করার মাধ্যমে আনুগত্য করা হবে। তাহলে যে বলে যে আসলে সে কোরআন মানে হাদিস মানে না, এমনকি আপনার ইদানিং আরেকটা গ্রুপে বেরিয়েছে যারা যারা আপনার কোরআন দিয়ে নামাজ পড়বে, হাদিসের মাধ্যমে যেগুলো আসছে নামাজের মধ্যে আমরা যেগুলো পড়ি, মনে করেন যে এই আমরা যেরকম তাশাহুদ পড়ি, তাশাহুদ তো কোরআনের মধ্যে নাই। আমরা যেভাবে দুরূদ পড়ি, দুরূদ কোরআনের মধ্যে নাই। আমরা যেরকম এই নামাজের মধ্যে অনেক কিছু পড়ি, এগুলো কোরআনের মধ্যে এভাবে উল্লেখ করা হয় নাই ধারাবাহিকভাবে। তার তার এক গ্রুপ বেরিয়েছে যারা নতুন করে নামাজ বের করছে এবং তারা সারাদিনে নামাজ পড়ে এক ওয়াক্ত, এবং এই এক ওয়াক্ত নামাজ পড়বে 2 রাকাত। এটাই তাদের নামাজ, এটা হলো আহলে কোরআন। এবং এই যে আমেরিকায় আছে সজল রোশন না কি যেন একজন আছে, তাদের বক্তব্য হলো তারা কোরআন মানতেছে, হাদিস মানতেছে না। কারণ কি? কারণ কোরআন মানলে দেখা যাবে যে যদি কোরআন মানি বলি, কোরআনের হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। ব্যাখ্যার মধ্যে যদি না যায়, মূল টেক্সটের ভিতরে যদি থাকে, তাহলে দেখা যাবে যে অনেক কিছু তারা ভোগ বিলাস করতে পারবে দুনিয়ার জীবনে। যেমন মনে করেন যে হালাল হারামের ব্যাপারেই ধরেন। হালাল হারামের অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করে দিয়ে গেছেন। তারা বলবে যে না, কোরআনের মধ্যে যে কয়টা উল্লেখ করা হয়েছে এই কয়টাই হারাম, এর বাইরে কোনো হারাম নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, যেগুলো কোরআনে হারাম করা হয়নি এমন জিনিস আল্লাহ রাসূল নিজে হারাম ঘোষণা দিয়েছেন। যেমন ফর এক্সাম্পল গাদার গোস্ত। গাদার গোস্ত গৃহপালিত গাদার গোস্ত খাওয়া যাবে না। এটা কি কোরআনের মধ্যে আছে কোথাও? কোরআনে কোথাও নাই। কুকুর গোস্ত খাওয়া যাবে না। এটা কোরআনে আছে নাই? এগুলো তো হাদিসের বক্তব্য। তারপরে মনে করেন পাখির যে সকল পাখি চিল, শকুন এগুলো শিকার ধরে, এদের গোস্ত খাওয়া যাবে না। এগুলো কি কোরআনে আছে কোথাও? এগুলো কোরআনে নাই। এগুলো হাদিসের বক্তব্য। মানে তারা দেখাচ্ছে এই কোরআন মানি বলে কোরআনের মধ্যে মনে করেন ৫ ওয়াক্ত নামাজের এরকম ধারাবাহিক বর্ণনা নাই যে ফজর নামাজ এত রাকাত পড়তে হবে, জোহর নামাজ এত রাকাত পড়তে হবে, আসর নামাজ এত রাকাত পড়তে হবে, এরকম রাকাত উল্লেখ করে নাই। নামাজ পড়তে হবে এই কথা বলা হয়েছে। এবং তারা বলে যে নামাজ সালাত মানে হলো যে আল্লাহর কথা অন্তরের মধ্যে স্মরণ রাখা। তার মানে অনেকে আছে যে নামাজই পড়তে হবে না, ৫ ওয়াক্ত নামাজই পড়তে হবে না। আমরা যেভাবে নামাজ পড়ি তারা বলতেছে যে নামাজের অস্তিত্বই নেই। এই যে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, তারা আসলে আহলে কোরআন দাবি করতেছে নিজেদেরকে, আসলে তারা মুসলমানই না। যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে তারা আদৌ কোনো মুসলমানই না। এইজন্য তাদের থেকে সাবধান হওয়া উচিত এবং মানুষদেরকে সাবধান করা উচিত। এবং কেউ যদি দাবি করে যে আমি শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা, হাদিস ছাড়াই কোরআন মানি, তার মানে সে কোরআনই মানে না। কারণ কোরআনের মধ্যে যে সকল বক্তব্য এর অধিকাংশের ব্যাখ্যা হলো হাদিস। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাহু, আমি কোরআন পেয়ে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি এবং কোরআনের অনুরূপ আরেকটা জিনিস প্রাপ্ত হয়েছে, সেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। এমনকি কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা রাসূলকে কিতাব দিয়েছেন এবং হিকমত দিয়েছেন। এবং এই যে যারা আহলে কোরআন তারা দেখবেন এই হিকমা শব্দের অপব্যাখ্যা করে। হিকমা তারা উইজডম বলে এটাকে অন্যদিকে নিয়ে যেয়ে এটাকে একটা মানে মারফতির স্টাইলে ব্যাখ্যা দিয়ে এটাকে তারা মানুষকে সুন্নাত থেকে দূরে রাখার চেষ্টা করে। অথচ রিলায়েবল মুফাসসিরিন কিরাম যারা, ওদের অধিকাংশ বক্তব্য হলো কিতাব হইলো কোরআন, হিকমা হইলো সুন্নাহ, রাসূলের বক্তব্য হইলো হিকমা। এজন্য আহলে কোরআন দাবি করা এটা আজকে নতুন কিছু না, যুগে যুগে আরো ছিল। আফগানিস্তানে, পাকিস্তানে ওইসব এলাকায় একটা গ্রুপ এখনো আরো আগের থেকে তারা ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে তারা এগুলো মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াইছে। ব্রিটিশ সরকার তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করেছে। এখনো এই যে বাংলাদেশের যে পন্নী খান, উনি কানাডা থেকে পিএইচডি করা ব্যক্তি, ওনার পিছনে হয়তো কেউ না কেউ এগুলো অর্থায়ন করতেছে, যেগুলো আমরা হয়তো জানি না। বিশেষ করে তারা কাজ করতেছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে, ইউনিভার্সিটির যুবক যুবতীদেরকে নিয়ে সেখানে গুলশানে এক বাসা বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে তারা প্রোগ্রাম করতেছে। যুবক যুবতীদের একসাথে বসে তারা কোরআনও শিখাচ্ছে, আবার একসাথে ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দিছে বেপরোয়া করে। সেখানে সাহাবীদের গালিগালাজ করা হচ্ছে। এগুলো আসলে ইসলামের শত্রু যারা তারা বুঝতে পারছে যে আমরা ইসলামের বাইরে যারা, তারা ইসলামের ক্ষতি করতে পারবে না সরাসরি এইভাবে। এজন্য মুসলমানদেরকে কাটা দিয়ে কাটা করতেছে। কিছু নামদারি মুসলমানদেরকে দিয়ে তারা ইসলামের শত্রুরা টাকা পয়সা খরচ করে এগুলো ইসলামের ক্ষতি করতেছে। এজন্য এদের থেকে সাবধান হওয়া উচিত এবং নিজেদেরকে সাবধান থাকা উচিত। কেউ এদের সংস্রবে বা এদের কাছে গেলে তাদের থেকে সতর্ক করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। জাযাকাল্লাহ। মাসুম ভাই, এর পরের ক্লাসগুলো কি 15 মিনিট আগে করা যাবে? আমাদের এখানে যেমন এশার নামাজ আরম্ভ হয়ে যায় কোন সময়। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা 15 মিনিট আগে করবো ইনশাআল্লাহ। মানে ওকে, আপনার ওখানে 7টার থেকে আমরা 8টা পর্যন্ত। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।